আপুরা এবং বন্ধুরা সবার জন্য আজকে অনেকগুলা জমজম নিয়ে এসেছি। প্রথমে যারা ব্যবসা শুরু করেন তাদের জন্য আমরা কিছু কথা বলবো। আপনারা এসে বলেন যে ভাই কত পিস আপনারা দেন, তা কত পিস নিতে চাই, এরকম বিভিন্ন কথা বলেন। আমরা তাদের জন্য বলছি আপনি প্রথমেই 50,000 টাকার প্রোডাক্ট বা 1 লাখ টাকার প্রোডাক্ট নেওয়ার কোনো প্রয়োজন নাই। আবার 2 পিস বা 4 পিস নিয়েও কোনো ব্যবসা হয় না, ঠিক আছে? আপনার ব্যবসার জন্য আপনার কাস্টমারকে দেখানো যায় এরকম কিছু পরিমাণে 3 পিস নেবেন ইনশাল্লাহ। তাহলে আপনার ব্যবসা আশা করি আপনি নিয়ে বুঝতে পারবেন যে আপনার কাস্টমার কি চাচ্ছে না চাচ্ছে। যেমন আপনি 10 পিস 12 পিস 15 পিস ড্রেস নিলেন, নিয়ে শুরু করলেন, আপনার কাস্টমারকে দেখালেন, তাদের মতামত নিলেন, তারা যা চায় পরবর্তীতে সেই অনুযায়ী কাজ করলেন, ঠিক আছে? তো এই কথাগুলো মাথায় রেখে আমরা আজকে এখানে প্রায় 20 পিস হবে না, 18 পিসের মতো হবে জমজম নিয়ে এসেছি। প্রত্যেকটা কিন্তু সুন্দর। আপনি আমাদের এগুলো রাখতে পারেন, পাশাপাশি আপনার যদি কাস্টমার চায় আপনি বাইরের থেকে রাখবেন, কোনো সমস্যা নেই। আর প্রত্যেকটা কিন্তু আমরা ওই যে বরাবর করছি, এবং কত করে বিক্রি করবেন সেটাও বলে দেই। অনেকে বলেন যে ভাই আপনাদের থেকে এত টাকা নিয়ে আমরা বিক্রি করব কত। আসলে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার সেলস যোগ্যতা এবং পজিশন অনুযায়ী হয়ে থাকে। আপনি কোন জায়গায় বিক্রি করছেন, এখন একটা গ্রামে যদি আপনি বিক্রি করেন সেখানের মানুষের সামর্থ্য এবং হচ্ছে আপনার শহরে যারা বিক্রি করে তাদের সামর্থ্য এক না, আবার শপিং মলে এক না, ঠিক আছে? সুতরাং আমরা সাধারণত আমাদের এই আইটেমগুলো ভালো শপিং মলগুলোতে 1200-1300 টাকা বিক্রি হয়। আর যারা হচ্ছে একটু সাইডে বা গ্রামে বা বাসায় বিক্রি করে তাদের জন্য 1000-1100। তো আমরা বলবো আপনারা কিন্তু 1100 টাকা বা 1200 টাকা হইলে বিক্রি করে দিতে পারেন। আর 1000 টাকা হলেও আপনার প্রফিট থাকবে আশা করা যায়। তো আপনারা বিক্রি করে দিতে পারেন ইনশাল্লাহ। আমরা বিক্রি করছি খুচরা 1000 টাকা করে, যেহেতু আমাদের একটা প্রফিট আছে। আমরা সীমিত প্রফিটে মূলত প্রোডাক্ট বিক্রি করি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু খুব ইউনিক এবং সুন্দর ডিজাইন। আমি কিন্তু সবগুলা খুলে রেখেছি। এই যে এই কালেকশনটা দেখানো হয় নাই, এটা খুলে রাখা হয় না, এটা আমি দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে ওই যে বলছিলাম, আপনি প্রথমেই 1 লাখ টাকার প্রোডাক্ট নেওয়ারও দরকার নাই, তাতে আপনার ব্যবসা হবে কিনা বা আপনি কাস্টমারের অভিজ্ঞতা ছাড়া, যেহেতু আপনার অভিজ্ঞতা কম, আপনি নতুন শুরু করতে চাচ্ছেন, 1 লাখ টাকার প্রোডাক্ট নেওয়ারও দরকার নাই। আবার হচ্ছে এমন কোনো প্রোডাক্ট নিয়ে শুরু করার দরকার নাই যেটা নিয়ে আপনি বিক্রি করতে পারবেন না। 4 পিস 5 পিস নিলে আপনার জন্য, 6 পিস নিলে এটা বিক্রি করা আপনার জন্য খুব টাফ হয়ে যাবে। কেন টাফ হবে? কাস্টমারের পছন্দ করার অপশন কমে যাবে, ঠিক আছে? কাস্টমার সবসময় চায়, আপনি একজন কাস্টমার হিসাবেই নিজেকে চিন্তা করবেন। যখন আপনি একটা শোরুমে যান তখন কি আপনি দোকানদার যে 4 পিস ড্রেস হাতে দেয় বা 2 পিস হাতে দেয় এটা দিয়ে কি আপনি কিনে ফেলেন? অবশ্যই না। আপনি দোকানের কাছে আরো 2 একটা 3টা দেখতে চান, তারপরে একটা আপনি পছন্দ করেন। ঠিক কিভাবে আপনার কাস্টমারগুলো তারা চাইবো কয়েকটা ড্রেস দেখার জন্য, এর মধ্যে থেকে চুজ করে। মনে করেন আপনার ওয়ার্ডরোবে রাখা আছে 20টা ড্রেস, সেখান থেকে কাস্টমার খুলবে 6টা 7টা ড্রেস, এর মধ্যে থেকে সে একটা বা 2টা প্রোডাক্ট কিনবে। সুতরাং আপনি যদি 6 পিস নেন, সে এখান থেকে চুজ করবে কি আর খুলে দেখবে কোনটা, এরপরে নিবে কোনটা। বুঝতে পারছেন না বিষয়টা? তো তার চুজ করার অপশনটা কিন্তু কমে গেল। আর আপনি যখন মোটামুটি একটা ড্রেস রাখতেছেন, আবার যখন একদম একটা কাস্টমারে অনেক ড্রেস দেখাবেন, মনে করেন আপনি দেখালেন একটা কাস্টমার নিবে একটা ড্রেস, তাকে 50টা দেখালেন, সে কিন্তু ড্রেস দেখতে দেখতে তার মাথা নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনার উচিত কাস্টমার কতটুকু চাচ্ছে, কতটুকু নিবে, সেই অনুযায়ী তাকে সার্ভ করা, ঠিক আছে? সেই অনুযায়ী তাকে দেখানো। তারপরে সে চুজ করতে পারবে বা নির্ধারিত করতে পারবে যে সে কয়টা নিবে, ঠিক আছে? আমি একটা গল্প বা একটা ঘটনা পড়েছিলাম, যে সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে একটা জুতার শোরুমে একজন কাস্টমার গেলে, একজন সেলসম্যান আর কি, যে কাজটা করতো, কোনো কাস্টমার যদি একটা জুতা দেখতে চায় তাকে এটা দেখাইতো, দ্বিতীয়টা দেখতে চাইলে দ্বিতীয়টা দেখাতো, তৃতীয়টা দেখতে চাইলে সে বলতো কি, ভাই প্রথম এই 2টা থেকে কোনটা রেখে আসবো, তৃতীয়টা দেখাবো, ঠিক আছে সমস্যা নেই, আমি প্রথম 2টা থেকে কোনটা দেখাবো। অর্থাৎ সে কাস্টমার যখন বেশি দেখলে মাথা নষ্ট হয়ে যায় না, এই অপশনটা সে কমায় দিচ্ছে। অর্থাৎ কাস্টমার তাকে বোঝাতে চাচ্ছে, তার সাবকনসিয়াস মাইন্ডে বোঝাতে চাচ্ছে যে সে আগে যে 2টা চুজ করেছে এর মধ্যে একটা ভালো, মানে তার পছন্দ হয়েছে, আর তৃতীয় একটা আনলে ওইটার সাথে যাচাই করে সে যে কোনো একটা কিনে ফেলবে। বুঝতে পারছেন বিষয়টা? অর্থাৎ এই বিষয়গুলো আসলে আমাদের জন্য খেয়াল করা উচিত, আপনারা যারা ব্যবসায়ী আছেন, আপুরা আছেন, ভাইয়েরা আছেন। কারণ কাস্টমারকে যত ড্রেস দেখাবেন তারা শুধু দেখতেই চাবে। আমাদের পেজে আছে না হাজার হাজার ড্রেস আছে, ঠিক আছে? আমাদের পেজ আছে না হাজার হাজার ড্রেস, শত শত ড্রেস। শত ড্রেস তো সবসময় স্টকেই থাকে, কিন্তু হাজার হাজার ড্রেস আছে যেগুলো হচ্ছে আমাদের আসে যায় চলে যায়, ঠিক আছে? এরকম। তো তারপরেও কিন্তু অনেক কাস্টমার আছে বলবে যে ভাই যেটা নাই ওইটাই বলবে ভাই এটা আছে কিনা, পরে এসে বলবে যে বাকিগুলো পছন্দ হচ্ছে না। ঠিক আছে, সব তো আর একজন মানুষের পছন্দ হবে না।
তা ঠিক, কিন্তু সে আগে যেগুলা দেখেছে সেগুলো থেকেই সে চুজ করুক না, সেগুলো ভালো লেগেছে তার বিদায় তো মানে সেগুলা দেখেছে। তো এরকম আপনি যখন মানে এক আইটেমে অনেকগুলো রাখবেন কাস্টমার কিন্তু তখন নিবে না, তখন আপনি রাখবেন বিভিন্ন আইটেম মিলিয়ে। আমাদের থেকে যদি আপনার ভালো মনে হয় আপনি জমজমটা নিয়ে রাখতে পারেন। আপনার কাস্টমার যদি চায় ইনশাআল্লাহ আপনি আবার নেবেন আমাদের থেকে। আর হ্যাঁ, আমাদেরকে প্রতারক বলার সুযোগ নেই। সবারই একটা অস্বস্তি বিষয় থাকে যে যেহেতু নতুন প্রোডাক্ট নিচ্ছেন আমাদের থেকে অনেকে, আবার অনেক তো রিপিট আছে, তাদেরকে তো আর এতগুলো বলতে হয় না, তারা আমাদের ভিডিওই দেখে না, ছবি পাঠাইলেই অর্ডার করে দেয়। কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য বিশেষ করে ভিডিওগুলো লম্বা লম্বা করতে হয়। সেটা হচ্ছে আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাই কাপড় ভালো হবে কিনা, কোয়ালিটি ঠিকঠাক হবে কিনা, টাকা মেরে দিবে কিনা, বা সেম থাকবে কিনা, মানে বিভিন্ন প্রশ্ন থাকতে পারে। আমি একজন কাস্টমার, আমি যখন অর্ডার করি সেটা আমি নিজেও চিন্তা করি, ঠিক আছে। তো যে বিষয়টা হচ্ছে সেটা হলো এই আপনি যেহেতু প্রথম আমাদের কাছে, আমাদের নতুন কাস্টমার, সেজন্য আপনার এই প্রশ্নগুলো থাকতে পারে। আর সেটার সমাধান আমরা কিন্তু কোনো টাকা অগ্রিম নিই না, ঠিক আছে, 1 টাকা অগ্রিম নিই না, এমনকি ডেলিভারি চার্জটা অগ্রিম নিই না। আপনারা যারা অর্ডার করেন, সুতরাং আপনার টাকা প্রতারণা হওয়ার, মায়ের হওয়ার কোনো সুযোগ নেই। আপনি শুধুমাত্র যাবে, ড্রেস অর্ডার করবেন, আমাদের কাছে পছন্দ করে আমরা অর্ডার কনফার্ম করব, মাল পাঠাবো, ডেলিভারি ম্যান নিয়ে আপনার কাছে ড্রেস নিয়ে যাবে। আপনি প্যাকেট খুলবেন, আপনার মোবাইল খুলবেন, যেগুলো অর্ডার করেছেন সেগুলো পেয়েছেন কিনা দেখবেন, ঠিক আছে। আপনি ড্রেস ভালো লাগলে রেখে দিবেন, যদি না লাগে ডেলিভারি চার্জটা দিয়ে পার্সেলটা রিটার্ন করে দিবেন। এখানে আর কোনো অপশন মানে আমরা প্রশ্ন করবো না আপনাকে যে ভাই কেন রিটার্ন করলেন, আপনাকে নিতে হবে, হ্যাঁ, এগুলো বলবো না। আর এখন যদি আপনার মাঝে মধ্যে দু একটা ড্রেস রিজেক্ট থাকে, আপনারা যারা আমাদের সাথে ব্যবসা করছেন তারা অবশ্যই জানেন। আর যারা নতুন করে ভাবছেন তাদের জন্য আমরা কিন্তু এক্সচেঞ্জ দিয়ে থাকি। আপনার একটা ড্রেস বিক্রি হচ্ছে না, আপনি কিন্তু চেঞ্জ নিয়ে থাকবেন, তাহলে আপনার কি রিস্ক? কোনো রিস্ক নাই। আপনি একটা বিক্রি না হলে আপনি আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারছেন, ঠিক আছে, রিজেক্ট থাকলে চেঞ্জ করে নিতে পারছেন, আপনার টাকা আটকারও কোনো উপায় নেই। আমরা চাচ্ছি যে আপনি উদ্যোক্তা হন, আবারও বলছি আমরা চাচ্ছি আপনি উদ্যোক্তা হন, আপনি শুরু করেন, ইনশাল্লাহ আমরাও আপনার পাশে আছি। আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে এগিয়ে দিবে। অনেকগুলো ড্রেস দেখিয়ে ফেললাম ইনশাল্লাহ কথা বলতে বলতে, আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে। সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আপনার নাম, নাম্বার, ঠিকানা পাঠিয়ে দিতে হবে। আর হোলসেলের জন্য নিম্নে 10 পিস, আর খুচরা 1 পিসও নিতে পারবেন, 9 পিসও নিতে পারবেন। প্রত্যেক পিস 1000 টাকা দাম পড়বে। 3 পিসের বেশি নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে, ঠিক আছে। কিন্তু হোলসেল 10 পিস মানে 10 পিসই, এখানে 9 পিসও বললে হোলসেল হবে না। 6 পিস নিব, 7 পিস নিব, এগুলা কিন্তু আমরা হোলসেল দেই না, ঠিক আছে। তো স্ক্রিনশট আপনার নাম, নাম্বার, ঠিকানা পাঠাতে হবে।